সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই এবং অনেক অনেক ভালোবাসা। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে সকাল 8টার থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর এখন কি করছি জানো তো? এগুলো হচ্ছে সরষে আর খসলা। এগুলো আমরা একটু সকাল সকাল ধুয়ে নিলাম, তারপরে এগুলো এখন রোদে মিলে দিয়ে আমরা যাব পিকনিকে। তার জন্য আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু নতুন জায়গায় পিকনিকে যাব, সেখানের জল প্রচুর ঠান্ডা, সেই কারণে বাড়ির থেকে আমি স্নানটা সেরেই যাচ্ছি। আর এগুলো দিয়ে কি করবে জানো? এগুলো দিয়ে আমরা তেল বানাবো। আমরা জমিতে প্রতি বছর সরষে এবং খসলাটা করে থাকি। আমাদের শ্বশুরবাড়ির দিকের জমিতে তেমন কোনো চাষাবাদ হয় না। এই সরষে, খসলা আর ধান, এই তিনটা মূলত হয়ে থাকে। তাছাড়া এমনি টুকটাক এমনি সবজি হয়, কিন্তু তেমন কোনো ভালোভাবে হয় না। তো দেখো সরষে খসলাগুলো ধুয়েছিলাম, কিন্তু সরষেগুলো ঝুরঝুরে হয়ে গেছে। খসলাগুলো ঢালার পরে জল বেরোচ্ছে, তো ভিজে যাবে বলে একটু গামছা দিয়ে জলটা টেনে নিচ্ছিল। তারপরে এখন হালকা রোদ বেরিয়েছে, তেমন কোনো সকাল তো হয়নি, 8:30টার মতো বাজছে। তার জন্য এগুলো এখন আমরা মিলে দিয়ে চলে যাব পিকনিকে। কিছুজন আগে এগিয়ে গিয়ে কাজটা কিছুটা সেরে রাখছে, আর আগের দিন গিয়ে তোমাদের দাদাভাই উনুন করে দিয়েছিল, 2টা উনুন করেছে, তাহলে তাড়াতাড়িই হয়ে যাবে। তো কি করব বলো, সব কিছুর সাথে তো ঘরের কাজটাও দেখতে হবে। তেল শেষ হয়ে গেছে, তেল কিনে খেতে না মানে খুব খারাপ লাগে, যেহেতু আমরা সব দিন তেল পেড়িয়ে তেল বানানো তেল খাওয়া হয়, তো কিনতে গেলে টাকা তো লাগবেই। আর তেলের যা দাম, সে কারণে আমাদের বানানোই হয় আর সারা বছর তেল খাওয়া হয়। আমরা সরষে খসলা চাষ করি ঠিকই, কিন্তু কখনো বিক্রি করি না। তাড়াতাড়ি করে বাড়ির সমস্ত কাজগুলো সেরে নিলাম। আর প্রচুর শীত, ভেবেছিলাম যে ভোর ভোর উঠে সব কিছু সেরে নেবো, কিন্তু তাও সম্ভব হয়নি। সকালে তো উঠতেই ইচ্ছা করেনি, এতই শীত। তোমাদের সকলের দিকে কেমন শীত পড়েছে একটু জানিও। আমাদের এখানে তো প্রচুর সকালে উঠতেই পারা যায় না। প্রতিদিন সকাল 7টার সময় ঘুম থেকে এখন উঠা হচ্ছে। আমরা দুজনে এভাবেই প্রতিদিন কিন্তু একসাথে মিলেমিশে কাজ করে থাকি, শুধু আজকে নয়, সব দিনের জন্যই। ঝগড়া হয়নি এটা নয়, ঝগড়া আমাদের লেগেই থাকে। আর তেমনি এইভাবে মিলেমিশে কাজও করি। ঝগড়া তো হবেই, তা বলে কি ঝগড়াঝাটি হয়, আবার কিছুক্ষণ পরে দুজনেই ভুলে যাই, কেননা আমরা দুজনেই তেমন একটা রাগী নয়, দুজনেই শান্তশিষ্ট। তো দেখো সমস্ত কাজ সেরে নিয়ে আমরা না বেরিয়ে পড়েছি। অনেকটাই দেরি হয়ে গেল, কিছুজন আগে এগিয়ে একটু কাজটা সেরে রেখেছে, আর এখন আমি কিছু বাচ্চাদের নিয়ে এখন দেখো যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা দিয়ে। সবাই বেরিয়ে পড়েছে, আর এখন বেজে গিয়েছে প্রায় 9টার কাছাকাছি। অনেকটাই দেরি হয়ে গেল, একটু সকাল সকালে যাওয়ার কথা। তো জানো তো, আগে গিয়ে ওরা ঘুগনিটা রান্না করে রেখেছে, আর দেখো আমরা সেই স্থানে পৌঁছে গিয়েছি। প্রচুর বাচ্চাদের নিয়ে এসেছি, তো তাহলে মাঠে ঘাটে আসতে অসুবিধা হচ্ছিল, সে কারণে আর মাঠে আসার ভিডিওটা করতে পারিনি। একদম পিকনিক স্পটে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো যেই দেরি না করে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, 9:30টার মতো বেজে গিয়েছিল, সবাইকে মুড়ি, ঘুগনি, শসা, তারপরে আছে পেঁয়াজ, ধনেপাতা আর মূলো, এগুলো দিয়ে সকালে টিফিনটা হলো। সত্যি বলতে কি আমি বাচ্চাদের খুব ভালোবাসি। দেখো এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে, যে যার মতো করে, খুব ভালো লাগছে। ওদের আনন্দ লাগলে আমার অনেক ভালো লাগে, তো চেষ্টা করি ওদের সাথে মিলেমিশে আনন্দে থাকতে। আর এই যে দুজন দেখতে পাচ্ছ, আগের দিনের ভিডিওতে তোমরা ওদেরকে দেখেছো, আমার মেয়ের জন্মদিনে অনেকটাই হেল্প করেছিল, আর আজকে ওরা এসেছে আমার সাথে। এদিকে দেখো একটা হাঁড়িতে ভাত হচ্ছে, আর এদিকে তরকারি রান্না হচ্ছে। তো আমি রান্না করছিলাম, আর এই যে ভাইপোটাকে দেখতে পাচ্ছ উনুনও জাল দিচ্ছিল। যেহেতু 2টা উনুন, তাহলে একটা উনুন জ্বালতে গেলে আর একটা উনুন নিমে যাচ্ছে, সে পরিষ্কার জায়গা। আর তার সামনে এই যে দেখতে পাচ্ছ নদীটা, আমাদের এখানে খাল বলে, একটু সরু, তো বড় তেমন একটা নয়। তো ওখান থেকে এই জল আনে ধোয়াধুয়ি করা হচ্ছে, ঝর্ণার মতো করা হয়েছে, তো পরিষ্কার জল আসছে। আর বাড়ির থেকেও আমরা জল নিয়ে এসেছিলাম এখানে কাজে লাগানোর জন্য, আর কি খাওয়ার জন্য জল বয়ে এসেছিলাম, আর বাকি এখানে ধোয়াধুয়ি সব এই নদীর জল থেকেই হচ্ছিল। তো দেখো বর ছিল না, তো অনেকক্ষণ পরে এলো, তার আগে আমি সামলাচ্ছিলাম। ও আসার পরে সমস্ত কিছু রান্না বান্না ওই করছে। দেখতে দেখতে প্রায় রান্না কমপ্লিট। তারপর ছেলে মেয়েদেরকে স্নান করানোর জন্য নদীতে নিয়ে যাওয়া হলো। একজন দাঁড়িয়ে থেকে সমস্ত বাচ্চাদেরকে স্নান করা হচ্ছে, যেহেতু আমরা দায়িত্ব করে নিয়ে এসেছি, আর আমাদের একটা দায়িত্ব আছে ছেলেদের উপর, তার জন্য ওদেরকে একটুও চোখের পলক মানে বাইরে যেতে দিইনি, দায়িত্ব সহকারে রেখেছি। কারো কিছু হয়ে গেলে তো আমার এই দুর্নাম হবে বলো, আর আমি কখনো চাই না বাচ্চাদের ক্ষতি হোক, আর ওদেরকে আমি খুব ভালোবাসি। তো দেখো এখন দুপুরের খাবার খেতে বসে গেছে, বেজে গেছে প্রায় 1টা মতো। ওদেরও খুব খিদে পেয়ে গেছে, বাচ্চা তো ওদের তো খিদে পাবে।
তো এতজন মিলেমিশে একসাথে থাকলে তো একটু দেরি হবে, 1টা বেজে গিয়েছে আর এখন তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এগুলো আমার টিউশনের কিছু ছাত্রছাত্রীরা, আরও এতজনই ছাত্রছাত্রীরা আছে, তারা কোনো না কোনো প্রবলেমের জন্য আর কি আসেনি। কারো হয়তো শরীর খারাপ, কারো বাড়িতে প্রবলেম, সবাই তো সমান নয় বলো। তো তারা আসেনি, যতজন এসেছে তাদেরকে নিয়ে আমি এসেছি। আর এই যে দেখো ওরাই খাবার খেতে দেওয়ার পরিবেশনটা করলো, আর ওদিকে আমি কিছু শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। সত্যি ওদেরকে নিয়ে আসার জন্য বাচ্চাগুলো খুব খুশি হয়েছে, আর আমি তো খুশি হয়েইছি। আমি তো বেড়াতে যেতে খুবই ভালোবাসি, তার সাথে আবার বাচ্চারা আছে, তাহলে তো আরও খুব আনন্দ হলো সবাই মিলে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়েছিল 1টার দিকে, খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 2-2:30 মতো বেজে গিয়েছিল। তারপরে সবাই মিলে একটু রোদে বসেছিলাম, বেশ সুন্দর হালকা হালকা রোদ। তারপরে যেগুলো দিয়ে রান্না বান্না করেছিলাম হাঁড়ি কড়াইগুলো সবাই মিলে একটু তাড়াতাড়ি করে মেজে নিলাম, কেননা বেলাটা তো খুবই ছোট, আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। দেখো বাড়ি ফেরার পথে না আমাদের ফোন সুইচ অফ হয়ে গেছিলো, আর কোনো ভিডিও রেকর্ডিং করতে পারিনি। বাড়িতে এসে একটু চার্জে দিয়েছিলাম, মানে এসে না এসে আমি বসে গিয়েছিলাম, বললাম ফোনটা একটু চার্জে দাও, ভিডিওটা সারাদিনে তোলা হলো, রাত্রিতে কি তোলা হবে না। তো তারপরে ফোনটা চার্জে দিয়ে দিয়েছিল, আর এদিকে একটু জিরিয়ে নিয়েছিলাম। অনেকটা হেঁটে যেতে হয়েছিল, প্রায় যেতে হয়তো 1.5 কিলোমিটার, আসতে 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার রাস্তা যাওয়া আসা হয়েছে হেঁটে হেঁটে। তারপরে তো সেখানে একটু ঘোরাফেরা হাঁটাহাঁটি অনেকে হয়েছিল, একটু আলার মতো হয়ে গেছিলাম। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 6টা বাজে। তারপরে আমি জিনিসগুলো একটু উপরের দিকে তুলে রাখছি, পরে ঘরে ঢুকিয়ে রেখে দেবো। সেখানে গিয়ে কি জানো তো, মাছ ধরেছিল, দেখলে তো সামনের খালটা, আর বর হচ্ছে জাল নিয়ে গেছিলো, তাহলে জালটা এড়ে দিয়েছিল না, অনেক মাছ পড়েছিল। কালকে রান্নাটাও আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। ওই খালটাতে না প্রচুর মাছ ছিল, জানো তো, ভাবতেই পারেনি যে এত মাছ ছিল। তো খুব সময়ের মধ্যে হয়তো 10-20 মিনিট মাছ ধরা হয়েছিল, খাওয়া দাওয়া বাসন টাসন মাঝামাঝি হাঁড়ি মাঝামাঝি করার পরে একটু সময় ধরে মাছটা ধরেছিল, অনেক মাছেই ধরেছিল। এই দেখো এই জালটা দিয়ে এই সমস্ত মাছগুলো ধরেছিল, প্রায় 300-400-র মতো হবে, বেশি সময় ধরলে হয়তো বেশি হতো। তো এই যে পুঁটি মাছগুলো আছে আর একটা পোনা মাছ আছে, খুব সুন্দর মাছগুলো, কিন্তু এগুলো আমাদের গ্রামের দিকের মানুষরা খেতে খুবই ভালোবাসে। আগে কিন্তু আমি ছোট মাছ খেতাম না, কিন্তু এখন খাই। তো জানো তো পিকনিক থেকে আসার পরে নাকি পিঠে খেতে হয়, বাড়িতে আর অন্য কোনো খাবার খাওয়া চলবে না, আর আমার তো কেউ নেই যে আমার জন্য পিঠে করে রাখবে। তো আসার পরে একটু মেয়েকে খাবার খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও বসেছিল, আর এইদিকে আমি পিঠে করে নিচ্ছি। কিসের পিঠে জানো তো, সুজির পিঠে, সুজি দিয়ে আর আটা দিয়ে হালকাভাবে মেখে তারপর এখন আমরা পিঠেগুলো করে নিচ্ছি। খেতে খুব সুন্দর লাগে, আর এই পিঠেগুলো খেতে আমরা ভালোই বাসি, আর মাঝে মধ্যে এগুলো করে থাকি, কেননা খুব কম সময়ের মধ্যে এই পিঠেগুলো হয়ে যায়। দেখো কি সুন্দর হচ্ছে। আর এই পিঠেগুলো আমার মেয়েও খেতে ভালোবাসে, অন্য কোনো পিঠে করলে এতটা খাই না, তার জন্য এগুলোই মাঝে মধ্যে করে থাকি। যাই হোক বন্ধুরা, আরও সুন্দর সুন্দর ঘটনা ঘটেছিল, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না বলে তোমাদের সাথে কোনো কিছু তেমন একটা শেয়ার করতে পারলাম না। আজকে এটুকুই রইলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।